শেখ হাসিনার আমলের বিতর্কিত ৩ নির্বাচনের দায়িত্বে থাকা ২২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জানিয়েছেন, সাবেক জেলা প্রশাসকদের মধ্যে যাদের চাকরির বয়স ২৫ বছর হয়েছে তাদের বাধ্যতামূলক অবসরে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকিদের বিরুদ্ধেও নেওয়া হচ্ছে ব্যবস্থা। আওয়ামী লীগের অধীনে 2014, 2018 ও 2024 সালের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রয়েছে ব্যাপক বিতর্ক। একতরফা, রাতের ভোট, প্রতিদ্বন্দ্বিতাহীন এমন অভিযোগ এই 3 সংসদ নির্বাচন ঘিরে। এ 3 নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা অর্থাৎ ডিসিরা নেতিবাচক ভূমিকা রেখেছিলেন বলে মনে করে জনপ্রশাসন সংক্রান্ত একটি কমিটি। জড়িতদের চাকরির বয়সভেদে শাস্তির সিদ্ধান্ত হয়। এরই মধ্যে 43 জনকে ওএসডি করা হয়েছে, আর বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো 22 জনকে। কোনো একজন ডিসিও বলে নেই যে আমি প্রতিবাদ করব, অথবা আমি রিটার্নিং অফিসার থাকবো না, অথবা আমি রিজাইন করলাম, আমি কাজ করব না। আমরা 43 জন অলরেডি ওএসডি করেছি। ওএসডি তাদের করা হয় যাদের চাকরির বয়স 25 বছরের কম, আর 25 বছরের বেশি হয়ে গেলে তাদেরকে আমরা বাধ্যতামূলক অবসর দিচ্ছি। আজকে আমরা 22 জন এরকম যারা ডিসি ছিলেন, তার মধ্যে সচিবও আছে, বাধ্যতামূলক অবসর দেওয়ার আদেশ জারি হয়েছে। শুধু ডিসিরাই নয়, দুর্নীতি ও অনিয়মের সাথে জড়িত কর্মকর্তারাও চাকরিবিধি অনুযায়ী সাজা পাবেন। যাদের নামে দুর্নীতি অথবা ওভার অ্যাক্ট অথবা আমরা অতিরঞ্জন, আমরা যেগুলো বলি একটা অফিসারের আইনের বাইরে থেকে অতিরঞ্জন হয়ে যে কাজগুলো করেছে, তাদেরকেও আমরা এই আন্ডার প্রসেস, এবং তারাও এই ধরনের আপনার চাকরিবিধির অধীনে যার যে সাজা, এটা তারাও পাবে। জনপ্রশাসন সচিব জানান, ডিসিরা যেন আগামীতে ভয়ভীতির ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালন করতে পারেন, সেই বার্তাই দেয়া হচ্ছে এসব সিদ্ধান্ত থেকে। ভয়ভীতির ঊর্ধ্বে সাহসের সাথে আইন কানুন মেনে আপনার রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।